বিশ্বনবী নিজের প্রাণ থেকে দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করেছেন। এক, যারা মসজিদের ইমাম হবে, তাদের বেতন কম হতে পারে কিন্তু তাদের সম্মান এত বেশি। নবীজি নিজে বলেছেন একদিন, মসজিদে নববী, আপনারা কারা কারা গিয়েছেন মসজিদে নববীতে, মদিনা শরীফে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এই হাজী সাহেবদের বরকতে আজকের এই প্রোগ্রামটাকে তুমি কবুল করো, কোন আমিন। মসজিদে নববীর যে প্রাণ কেন্দ্র, দেখবেন চারিদিক থেকে একটা বেষ্টনী দেওয়া আছে, বাবু সালাম, বাবে আবি বাকার, এই গেট দিয়ে ঢুকতে হয়। এই মসজিদে নববীর যে মেইন প্রাণ কেন্দ্রটা ছিল, যেখানে নবীজি নিজে উদ্বোধন করেছেন, এখন তো বিশাল হয়েছে। এই প্রাণ কেন্দ্রে বিশ্বনবীর, যেখানে নবীজি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বার রাউদাতুম মিন রিয়াযিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানের জায়গাটা পুরোটাই জান্নাত। কোন আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে নবীজি একবার দাঁড়ানো, নবীজি দাঁড়িয়ে এভাবে হাত তুললেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ ওয়াগফির লিল মুআদ্দিনিন। আয় আল্লাহ, আমার উম্মতদের ভিতরে যারা ইমামতি করবে তাদেরকে তুমি সোজা সঠিক পথে রাখো, আর যারা মুআজ্জিন হবে তাদের সবগুলো গুনাহ তুমি মাফ করে দিও। নবীজি কোন জায়গায় দাঁড়ায় দোয়া করছেন? রিয়াজুল জান্নাতে, জান্নাতের বাগানে দাঁড়াইয়া ইমামদের জন্য নবীজি দোয়া করেছেন, আর মুয়াজ্জিনদের জন্য বলেছেন যারাই মুয়াজ্জিন হবে তাদের সবগুলো গুনাহ মৃত্যুর আগে আল্লাহ মাফ করে দেবে। এই জন্য মুয়াজ্জিনের দাম কম না বেশি? বেতন যদি কম হয় বাড়ায় দিবেন, ইমাম সাহেবের বেতন যদি কম হয় বাড়িয়ে দিবেন, সম্মান করবেন, তাহলে আপনার কিসমতের ভিতরে বরকত দিবেন তিনি কে? ওই সাহাবীটাকে বিশ্বনবী বললেন, এক নম্বরে তুমি আল্লাহর গোলামি করবা, দুই নম্বরে নামাজ শিরিক করবা না, তিন নম্বরে নামাজ পড়বা, চার নম্বরে যাকাত দিবা, পাঁচ নম্বরে রমজানের রোজা রাখবা। লোকটাকে নবীজি বললেন এই পাঁচটা কাজ যারা কন্টিনিউ করবে, মরার সাথে সাথে তাদের লাশটাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন তিনি কে? এজন্য জান্নাতের জন্য এই পাঁচটি আমল আমাদের দরকার আছে না নাই? আগে নামাজ পড়তাম না, এখন থেকে পড়বো। আগে মানুষের মনে কষ্ট দিতাম, এখন থেকে দিব না। বেঁচে থাকবো আর কতদিন? সময়টা আমাদের খুব কম। আপনি চেয়ে দেখুন, আজকে আপনার গায়ে যে কাপড়টা আছে, বুকে হাত দিয়ে বলুন, মৃত্যুর পরে এই দামি কাপড়টাকে আপনাকে জড়ানো হবে? মৃত্যুর পর আপনাকে সবচেয়ে কম দামে একটা কাপড় দেওয়া হবে। মৃত্যুর পর আপনাকে সবচেয়ে কম দামে একটা আতর দেওয়া হবে। বিদায় স্টোরে গিয়ে আমি খবর নিয়ে দেখেছি, মৃত্যুর পরে মানুষ যে আতর কিনে তার দাম মাত্র 10 টাকা। আমি একবার ওই আতরটা একজনকে জানাজা করার পরে লোকেরা আমাকে ওই আতরটা দিল, আমি নিজে লাগালাম, লাগিয়ে আরেকজনকে হাদিয়া দিলাম। সে আতর লাগিয়ে পরে আমাকে কয়, হুজুর কি আতর দিছেন? মরা মানুষের গন্ধ আসে, মানে মরা মানুষের ভয়। তার মানে জীবিত অবস্থায়, অর্থাৎ যে মানুষটা মরলে তার গায়ে আতরটা